হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ক্ষুধার মধ্যে আছে, অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় ছটফট করছে। হঠাৎ করে সামনে পড়লে একটা খেজুর পড়ে গিয়েছে। জানা নাই কোথা থেকে এলো। ক্ষুধার তাড়নায়, ক্ষুধার তীব্রতায় খেজুরটাকে সাথে সাথে ভক্ষণ করে ফেললেন। ক্ষুধা যেহেতু প্রচুর ছিল, ক্ষুধার কারণে খেজুরটা একেবারে হজম হয়ে গিয়েছে। হঠাৎ করে ওনার টনক নড়ে গেল, কি ব্যাপার, খেজুর পেলাম আর আমি খেয়ে ফেললাম, আমার কি হবে? সাথে সাথে বমি করার চেষ্টা করলেন। ক্ষুধা যেহেতু বেশি ছিল, ক্ষুধার তীব্রতা বেশি থাকার কারণে ওই খেজুরটা বের হচ্ছিল না। উনি একেবারে বেচैन হয়ে পড়লেন, হতাশ হয়ে পড়লেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এখন কি করা যায়? তিনি একটা পন্থা অবলম্বন করলেন। গালের ভিতরে বেশি করে পানি দিয়ে, আঙ্গুল দিয়ে একেবারে বমি করে খেজুরটাকে বের করে দিলেন। অনেক কষ্ট হওয়া সত্ত্বেও হযরত আবু বকর এমন ব্যক্তি যার ব্যাপারে কোরআনে আয়াত আছে, সরাসরি নাম যেহেতু নাই, তারপরে ইঙ্গিতে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর জান্নাতি। এই জান্নাতি ব্যক্তি, এই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, দুনিয়া থেকেই যারা 10 জন ব্যক্তি এমন ছিল, আল্লাহ রাসূলের বিশেষ সাহাবী, যারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, এরকম ভাবে 10 ব্যক্তির নাম উল্লেখ করলেন। সর্বপ্রথম যেই ব্যক্তির নাম, সেই ব্যক্তি হলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এমন কথা আকীদার কিতাবের মধ্যে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা নবী কুলের পর, নবী রাসূলদের পর, অন্যান্য উম্মতদের মধ্যেও নবীদের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচেয়ে বেশি। এমন একজন ব্যক্তি একটা খেজুর খাওয়ার কারণে জানা নাই এটাকে হালাল নাকি হারাম, এতটুকু খেজুর খাওয়ার কারণে তার মধ্যে যেই অনুপ্রেরণা জেগেছিল, তার মধ্যে যে অনুশোচনা হয়েছিল, এখন তাদের তুলনায় আমাদের কি অবস্থা? এই জন্য কখনো হারাম খাওয়া যাবে না। ইবাদত যদি কবুল হতে চাই, আল্লাহর কাছে যদি নৈকট্য প্রাপ্ত হতে চাই, আল্লাহর প্রিয় পাত্র যদি হতে চাই, তাহলে হালাল খাবারের কোনো বিকল্প নাই।